আল্লাহ তাআলা 54 নম্বর আয়াতের শুরুতে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর দিন থেকে, তোমাদের মধ্য থেকে কেউ যদি ইসলাম থেকে জাহিলিয়াতের দিকে ছুটে যায়, বাধা দিও না। তাকে বাধা দেওয়ার কোনো ইখতিয়ার তোমার কাছে নাই, তবে কোরআন হাদিস দিয়ে যতটুকু বোঝার তুমি তাকে ততটুকু বোঝাবে। কারণ আমরা এমন একটি ধর্ম পেয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে একটি মনোনীত দিন ব্যবস্থা। ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? এই ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম ধর্ম হলো একটি শান্তির ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে, তাকে প্রেশার দিয়ে, হামকি দিয়ে, মামলা হামলা দিয়ে কোনো রকম তাকে ইসলামে দাখিল করা যাবে না। ইসলাম এটা অনুমতি করে না। কোনোভাবে জোর প্রয়োগ করে তাকে মুসলমান বানানো যাবে না। এই জন্য আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে আপনার সুন্দর মস্তিষ্ক লাগবে, আপনার ব্রেন শার্প লাগবে, আপনি সুস্থ হতে হবে, জ্ঞানী হতে হবে, এবং কি আপনার বয়স, আপনি সাবালক হতে হবে। আপনি নারী হন বা পুরুষ হন, যদি আপনার এই গুণগুলো থাকে, কোনো জোর যদি আপনার প্রতি না থাকে, আপনি নিজের স্বেচ্ছায় যদি আপনি ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনি মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারেন। ঠিক কিনা মুসলমান? ইসলাম হলো সুন্দর একটি ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, জোর করে ইসলামে আনার কোনো হুকুম নাই, অনুমতি নাই, মুসলমান বানানোর কোনো হুকুম নাই, অনুমতি নাই। বলেন তো, এই যে যারা হিন্দু থেকে, খ্রিস্টান থেকে, ইহুদি থেকে যারা মুসলিম হয়েছে, কোনো ব্যক্তিকে কি কোনো জোর করা হয়েছিল? তারা কোরআনের বার্তা শুনে, রাসূলের জীবনী পড়ে এক একজন ইসলামের প্রতি তাদের মন মানসিকতা নরম হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। তাদের প্রতি কোনো জোর প্রয়োগ করা হয়নি। এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইসলাম থেকে, আল্লাহর দিন থেকে খারিজ হয়ে যায়, জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদেরকে বাধা দিও না। কিন্তু যারা ঈমান আনার পরে যারা কুফরির পথ অবলম্বন করে, মনে রেখো আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। জোর বলি না আউযুবিল্লাহ। যারা ঈমান এনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা কালিমার পতাকা উড্ডীন করার জন্য ইসলামের পতাকা তলে এসেছে, ঈমান আনার পর যারা আবার কুফরের দিকে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জবরদস্তি করো না, তবে তাদের জন্য আমি রেখেছি কঠিন শাস্তি। জোর বলি না আউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যারা দিন থেকে জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদেরকে বাধা দিও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কি কঠিন হুঁশিয়ার করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যারা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দিন থেকে যারা জাহিলিয়াতের দিকে চলে যাবে, মনে রাখবেন তারা কোনোদিন ইসলামের ক্ষতি তারা কখনো করতে পারবে না। বিষয়টা একটু ক্লিয়ার করি। এই যে আমাদের সমাজে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে না নাই? প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি আছে না নাই? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আরও অন্যান্য আছে না নাই? এখন আমার সমাজে মানুষ হলো 10,000, আমার প্রতিষ্ঠান হলো একটা। এখন 10,000 মানুষকে কি আমি এই প্রতিষ্ঠানের কমিটি কি বানাতে পারবো? বানাতে পারবো না। কারণ এর কমিটি বানাতে হলে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে বেছে বেছে 5 জন বা 6 জন তাদেরকে কমিটি বানানো লাগবে। ঠিক কিনা? কিন্তু ধরেন আপনি 5 জন কমিটি বানালেন, 5 জন কমিটি বানানোর পর আপনি 1 বছর
চালার পর এরপর আপনি দেখলেন তাদের এই 5 জনের মধ্যে কিছু লোক তারা নিজের ফ্যাট ভরাই করবার জন্য, ফ্যাট ভারী করার জন্য বিভিন্ন রকমের তারা অহেতুক কর্মকাজের সাথে তারা জড়িত। আপনারা সমাজের মানুষ টের পেলেন, এখন কি আপনার তাকে চেস করবেন না? অবশ্যই তাকে চেস করবেন, কারণ তার দ্বারা আমার প্রতিষ্ঠানে বদনাম হচ্ছে, তার কারণে বিভিন্ন রকমের মানুষ কত কটু কথা বলে, কত খারাপ কথা বলে। আপনি বাধ্য হবেন তাকে এখান থেকে বিতাড়িত করতে। আপনি বসলেন, বসার পরে তাকে বিতাড়িত করলেন, কিন্তু আমাদের সমাজে বিষয়টা হয় এমন, যখন আপনি তাকে কমিটি থেকে বাদ দিলেন, বাদ দেওয়ার পরে তখন সেই কমিটি না থাকার কারণে উল্টা ওই প্রতিষ্ঠানের বিরোধিতা করতে শুরু করে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কঠিন হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, যারা আল্লাহর দিন থেকে, যারা ইসলাম থেকে, যারা জাহিলিয়াতের দিকে চলে যায়, ও আল্লাহর গোলামরা শুনে রাখুন, তারা কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওই সমস্ত লোক যত রকমের ফন্দিবাজি করুক না কেন, তারা কখনো ওই প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবে না। তারা ইসলামের ক্ষতি করতে চাইবে, কত সলা পরামর্শ করবে, যেই পরামর্শগুলো আবু জাহেল করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, কোনো কাজ হলো না। যতই ষড়যন্ত্র করে আল্লাহ ততই বিশ্বনবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মান মর্যাদা তিনি আরো বৃদ্ধি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের বিষয় কিন্তু হলো এটাই, অযোগ্যদেরকে ছাঁটাই করবেন আর যোগ্যদেরকে তিনি অযোগ্যদের জায়গায় বসাবেন। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির জায়গায় যাদেরকে বসাবেন তাদের গুণ হবে 5টা। তাদের গুণ হবে কয়টি? 5টি গুণ হবে। নাম্বার 1, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যোগ্য ব্যক্তিদের প্রথম গুণ হলো তারা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহও তাদেরকে ভালোবাসবেন, তাদের প্রথম গুণ। যাদেরকে অযোগ্য ব্যক্তিদেরকে ছাঁটাই করে আল্লাহ তাআলা যোগ্য ব্যক্তিকে যখন বসাবেন, তাদের গুণ হবে 5টা। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তারা ভালোবাসবে না, কেমন ভালোবাসবে? আল্লাহর নাফরমানি যত কাজগুলো আছে সমস্ত কাজ থেকে তারা বিরত থাকবে। তারা ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। তারা তাদের সন্তান, সন্ততি, পিতা মাতা, আপনজন, প্রিয়জন সবার চেয়ে অগ্রাধিকার দিয়ে আল্লাহকে তারা ভালোবাসবে, কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া তাদের কাছে আর কোনো কিছু মূল্যবান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। الله أكبر। প্রিয় মুসলিম ভাইরা, আমরা অনেক সময় মনে করি আমার আপনার কাছে, আমার আপনার সন্তানের কাছে আল্লাহর কিছু গোলামরা দ্বীনের দাওয়াত নিয়ে আসে, যাদেরকে আল্লাহ তাআলা এই জমিনে খলিফা হিসেবে প্রতিনিধিত্ব করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত করার জন্য আল্লাহ এই জমিনে তাদেরকে প্রেরিত করেছেন। ইসলামী আন্দোলন যারা করে, এই সমস্ত একদল আল্লাহর গোলামরা আমার আপনার সন্তানের কাছে, আমার কাছে, আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসে। আমরা মনে করি সেই কোরআনের দাওয়াত আমার কাছে নিয়ে আসলো, আমি তার দাওয়াত কবুল করলাম, তার দাওয়াত কবুল করে আমি তার প্রতি অনুগ্রহ করলাম। না না, আমি তার প্রতি অনুগ্রহ করে নাই। আল্লাহ তাআলা বললেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আল্লাহ তাআলা বলেন, হে নবী, কিছু লোক মনে করে তারা ইসলাম গ্রহণ করে তারা আপনার প্রতি অনুগ্রহ করেছে, দয়া করেছে, দয়া দেখিয়েছে।
ও নবী আপনি তাদেরকে বলে দিন উল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ও নবী আপনি তাদেরকে বলে দিন যে তোমরা ইসলাম গ্রহণ করে আমার প্রতি অনুগ্রহ করো নাই, ইসলাম গ্রহণ করে আমার প্রতি দয়া করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইমানি হেদায়েত দিয়েছে বিদায় বলে তোমরা হেদায়েতের পথে এসেছো, তোমরা আমার প্রতি অনুগ্রহ করো নাই। আল্লাহ যদি দয়া না করতেন, অনুগ্রহ যদি না করতেন, তাহলে কোনো মানুষ কি ঈমান আনতে পারত? কোনো মানুষ ঈমান আনতে পারত না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা নবীকে ঘোষণা করে দিয়ে বললেন যে এটা আমার প্রতি অনুগ্রহ নয়, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছে বিদায় তোমরা ঈমানের পথে তোমরা এসেছো, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা অনেকে মনে করি যে আমার কাছে দাওয়াত নিয়ে আসে, আমার আপনার সন্তানটাকে বিভিন্ন স্কুল মাদ্রাসা ভার্সিটিতে আমরা ভর্তি করিয়ে আসি, বোর্ডিংয়ে দিয়ে আসি, ভার্সিটিতে আমরা ভর্তি করাই দিয়ে আসি। আমার আপনার সন্তানটা কি করে না করে, নামাজ পড়ে কি না পড়ে আমরা দেখি না, আমরা জানি না। কিন্তু আমার আপনার সন্তানটাকে খোঁজ খবর রাখার জন্য আল্লাহ তাআলা একদল প্রতিনিধি এই জমিনে সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার সন্তানের কাছে, আমি তো বাড়িতে আছি পিতা, আমার সন্তান মাসে মাসে আসে, সেই কি নামাজ পড়েছে কিনা আমি জানি না, রোজা রাখছে কিনা আমি জানি না, ইসলামের দাওয়াতি কাজ করছে কিনা আমি জানি না, কিন্তু আমার আপনার সন্তানটার কাছে আল্লাহর কিছু গোলামরা দৈনিক 2 থেকে 3 বার আপনার আমার সন্তানটাকে তাদের খোঁজ খবর সব সময় নিয়ে রাখে। তারা নামাজ পড়ছে কিনা, তারা কোরআন তেলাওয়াত করছে কিনা, এই খোঁজ খবরগুলো আমার আপনার সন্তানের মধ্যে রাখে। কিন্তু আমরা মনে করি যে আমার প্রতি ইসলামের দাওয়াত এসেছে, আমি গ্রহণ করেছি বিদায় আমি এর প্রতি অনুগ্রহ করেছি। না, এটা অনুগ্রহ নয়। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে ও নবী আপনি বলে দেন যে তারা আপনার প্রতি অনুগ্রহ করে নাই, বরং আমি তাদের প্রতি অনুগ্রহ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন এর শেষের অংশে বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইসলাম থেকে জাহিলিয়াতের দিকে ফিরে যাবে তাদের জায়গাটা খালি থাকবে না। তাদের জায়গা কি খালি থাকবে? কোন অযোগ্য ব্যক্তি দ্বারা যদি সমাজে সমস্যা হয়, রাষ্ট্রে যদি সমস্যা হয়, ওই আপনার অযোগ্য ব্যক্তি এখান থেকে যাওয়ার পরে ওই জায়গাটা কি আল্লাহ খালি রাখবেন? কোন যোগ্য ব্যক্তিকে আল্লাহ এখানে আবার হাজির করাবেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, ওই জায়গায় খালি থাকবে না, আল্লাহ তাআলা অন্য এক কওমকে এখানে আনি বসাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নাম্বার তাদের গুণ হলো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। 2 নাম্বার গুণ হলো আজিল্লাতুন আলাল মুমিনিন, 2 নাম্বার গুণ হলো তারা হবে মুমিনদের প্রতি রহম দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি? আজিল্লাতুন আলাল মুমিনিন, তারা হবে মুমিনদের প্রতি রহম দয়ালু, দিলওয়ালা হবে। রহমাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি হবে হৃদয় দয়াদ্রহ ও রহম দিলওয়ালা। একজন মুমিন অপর মুমিনের প্রতি তারা হবে রহম দিলওয়ালা। যেমন রহম দিলওয়ালা ছিলেন সাহাবীরা এবং আল্লাহ রাসূলের যে সাথীগণ ছিলেন, সঙ্গী সাথীরা, তারা ছিলেন দিলওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি wujuhihim min atharis sujud dzalika mathaluhum fit taurati wa mathaluhum fil injil। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন
তারা মুমিনদের প্রতি তারা ছিলেন রহম দিলওয়ালা, দয়ালু ছিলেন, নমনীয়তা ছিলেন। তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতে কোট করেছেন। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আলাল কুফার, তারা কাফিরদের প্রতি হবে আপোষহীন, তাদের সাথে কোনো রকমের আপোষ করবে না। 2 নম্বর হলো রহমা উবাইনাহুম, তারা মুমিনদের প্রতি হবে, পরস্পরের প্রতি হবে তারা দিলওয়ালা। 3 নম্বর হলো রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রুকু করবে যখন, তারা যখন সেজদা করবে, তারা যখন নিজের মস্তকটাকে নামিয়ে দিবে, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। 4 নম্বর হলো তারা তাদের মুখমণ্ডলের মধ্যে সেজদার নূরগুলো তাদের মুখের মধ্যে ঝলকাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলো শুধু কোরআনে দেন নাই, ইনজিল কিতাবে দিয়েছেন, তাওরাত কিতাবে তিনি এই কথাগুলো, সাহাবীদের বৈশিষ্ট্যগুলো তিনি উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো আইজ্জাতুন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি তারা হবে রহম দিলওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 2280 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের হবে ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইউসলিমুহু, এবং কোন মুসলিম যেন তার ভাইকে যেন নির্যাতন না করে, তার প্রতি জুলুম না করে, এবং কোন জালিম সম্প্রদায়ের হাতে যেন তার ভাইকে তুলে না দেয়। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, যে তার মুসলমান ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির অভাবগুলো তিনি পূরণ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি পৃথিবীতে কোনো মুসলিম ব্যক্তির বিপদ দূর করে দিবে। আমরা তো দুনিয়ার কোনো মুসলমান যখন বিপদে পড়ে আমরা হাসি ঠাট্টা করি, বিদ্রুপ করি, তাকে নিয়ে ট্রল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কোনো ভাই যদি বিপদে পড়ে, তাহলে যেই ব্যক্তি তার বিপদ দূর করে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটিগুলো গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিগুলো তিনি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ হলো আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা হবে মুমিনদের প্রতি দয়াদ্রহ, দিলওয়ালা, রহম দিলওয়ালা। দিলওয়ালা কি হওয়া যাবে? মুমিন বান্দার কষ্ট দেখে হাসি ঠাট্টা না করে তার প্রতি কি দিল দেওয়া যাবে? তার প্রতি সহানুভূতি দেখানো যাবে? তাহলে 2 নম্বর গুণ হলো কি? আজিল্লাতুন আলাল মুমিনিন, তারা হবে মুমিনদের প্রতি কি? দিলওয়ালা। 3 নম্বর গুণ হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নম্বর গুণ হলো তারা কাফেরদের প্রতি হবে আপোষহীন। যত রকমের যুদ্ধ বিগ্রহ হবে, সমস্ত যুদ্ধের মধ্যে, সমস্ত বিগ্রহের মধ্যে, সমস্ত জিহাদের মধ্যে তারা কাফেরদের প্রতি হবে তারা আপোষহীন। কিন্তু ওই সমস্ত লোকগুলো হলো তাদের নিজের আপন লোক। তাদের কি লোক? আপন লোক। কোনো বৈষম্য চলে না। আজকে তো আমাদের সমাজে কত রকমের বৈষম্য চলে। যদি কোনো নেতা খেতার যদি সন্তান যদি অপরাধ করে, তাহলে এটা যেইভাবে এটা ঢাকানো যায় সেভাবে আমরা ঢেকে দিই। আর যদি কোনো গরিব অসহায় যদি দোষ নাও করে থাকে, সেটাকে আমরা দোষারোপ হিসেবে ধরে আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসি, ঠিক কিনা? কিন্তু তারা কোনো বৈষম্য করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সঙ্গী সাথীরাও তারা জিহাদ করতেন, কোনো বৈষম্য করতেন না, কোনো আপোষহীন করতেন না। জালেমরা যত রকমের হুঙ্কার দেখ না কেন, যত রকমের তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন, তারা কখনো বিচলিত হয় না। তারা একজনের প্রতি নির্ভরশীল, তিনি কে? তারা আল্লাহর প্রতি নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল
তারা আল্লাহর পথে সব সময় নির্ভরশীল হয়ে আল্লাহর সাহায্য কামনা করে। যত যুদ্ধ বিগ্রহ করুক না কেন, যুদ্ধের ময়দানে তারা ইমানি বল নিয়ে, সাহস নিয়ে তারা যুদ্ধ বিগ্রহ করে, জিহাদ করে, কারণ তারা একজনের কাছে সাহায্য এবং ভরসা করে। তিনি কে? আল্লাহর উপরে ভরসা করে। প্রিয় ভাইয়েরা, অসংখ্য সাহাবীরা, নবীর রাসূলদের উম্মতেরা, তার সঙ্গী সাথীরা তারা জিহাদ করতেন, কিন্তু জিহাদ করতে গিয়ে কত রকমের হাসি ঠাট্টার কথা শুনতো, তারা বিচলিত হতো না। কত রকমের কত কথা তাদেরকে বলতো, তারা বিচলিত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহু আকবার। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি দেখবে তাদেরকে, তুমি দেখবে যখন আল্লাহর বিরুদ্ধে চারণ করে তখন তারা তাদের প্রতি আপোষহীন না হয়ে তাদের সাথে কঠিন যুদ্ধে শামিল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি তাদেরকে দেখবে যে তাদের আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চারণ যারাই করবে, যারাই আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তুমি দেখবে তারা তাদের সাথে যুদ্ধ বিগ্রহ করবে, তারা তাদের সাথে জিহাদ করবে, কোনো বৈষম্য করবে না। যদি তাদের মধ্যে তাদের সন্তান থাকে, তাদের পিতা থাকে, তাদের আপনজন থাকে, তারা তাদের সাথে আপোষহীন হবে না। তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের সাথে তারা যুদ্ধ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের মাঝে বৈষম্য চলে, কিন্তু সাহাবীরা ওই রকম যোগ্য ব্যক্তিরা কখনো বৈষম্য করবে না, কারণ তারা একজনকে ভয় করে, আল্লাহকে তারা ভয় করে। তারা কাউকে, তাদের ফিতাও যদি আসে, যদি কাফের হয় তাদের সাথে যুদ্ধ করবে, কোনো বৈষম্য করবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যখন আমার বিরুদ্ধচারণ হবে এবং আমার হাবিবের বিরুদ্ধচারণ হবে তখন তুমি দেখবে যে তারা তাদের সাথে তারা যুদ্ধ বিগ্রহে তারা পতিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বদরের প্রান্তরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। বদরের যুদ্ধের প্রান্তরে তার দায়িত্ব ছিল, তার হাতে পতাকার দায়িত্ব ছিল। মুসআব ইবনে উমাইর যখন বদরের প্রান্তরে চলে গেলেন, যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে তার আপন ভাই আব্দুল্লাহ ছিল, কিন্তু মুসআব ইবনে উমাইর বৈষম্য না করে তার আপন ভাই আব্দুল্লাহকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হত্যা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা, কোনো বৈষম্য চলবে না। তারা আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবেসে নিজের আপন ভাইকে হত্যা করেছেন। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু এর তরবারিতে খুন হয়েছিলেন নিজের শিও মামা, নিজের আপন মামা আস ইবনে হিশাম ইবনে মুগীরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু এর তরবারিতে তার আপন মামা খুন হয়েছিলেন, কোনো বৈষম্য চলে নাই। অতএব আল্লাহ এবং রাসূলের জন্য যেখানে আল্লাহর বিরোধিতা চলবে, যেখানে রাসূলের বিরোধিতা চলবে, সেখানে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে যুদ্ধে আমরা অংশগ্রহণ নিতে হবে, কোনো বৈষম্য চলবে না, যেমনটুকু সাহাবীরা করেছিলেন। প্রিয় ভাইরা, এই জন্য 3 নম্বর গুণ হলো আইজ্জাতিনা আলাল কাফিরিন, তারা কাফেরদের প্রতি কোনো রকমের আপোষহীন হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা যোগ্য ব্যক্তি অযোগ্যদেরকে ছাঁটাই করে যাদেরকে আমি স্থান দিব, তাদের 4 নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ করবেন?
আমরা তো অনেক সময় যখন এই যে আমাদের প্রিয় নবীকে যখন আপনার কটূক্তি করে, নবীকে নিয়ে যখন উপহাস করে, যখন এই নবীকে নিয়ে মিছিলে ডাক দেওয়া হয়, তখনও তো আমরা কেউ যাই না। কিন্তু আমরা নবীর প্রেমে এত মাতোয়ারা যে শুধু মুখ দিয়ে নবীকে আমরা মনে হচ্ছে যেন আমাদের মানে অন্তরের ভিতরে আমরা ঢুকাই ফেলি, কিন্তু যখন কাজে কর্মে আসে তখন আর নবীর ভালোবাসা দেখা যায় না। বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ চড়াতেন না? এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেবে আবু তালিবে কি তিনি জেলে ছিলেন না? তো এই যে জেলে ছিলেন, তো আমরা কি এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলো কি আমাদের মাঝে আছে বলেন? আমাদের মাঝে নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে চতুর্থ নম্বর গুণ হলো কি ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে আল্লাহর রাস্তায় অবশ্যই জিহাদ করতে হবে। এটার মতো দামি জিনিস পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ুল আমালি আফদাল, ও আল্লাহর রাসূল ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা হলো সর্বোত্তম আমলের কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। লোকেরা এরপরে আবার জিজ্ঞেস করলো আইয়ুল আমালি আফদাল, তারপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হলো সর্বোত্তম ইবাদত আমল। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কি বানানো কথা? বলেন, বানানো কথা এগুলো? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে জান মাল দিয়ে, কারণ আল্লাহ তাআলা আপনার জান আর মাল আল্লাহ তাআলা আগে খরিদ করে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে জীবন দিলেন, আবার আমার মৃত্যু দিবেন, তারপরে দুনিয়াতে থাকার জন্য কিছু সময় দিলেন, সব কিছু কে দিলেন? আল্লাহ দিলেন। তাহলে আমার থেকে আল্লাহ আবার জান মাল কিনে নিয়েছেন, তার বিনিময়ে কি দিবেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, ও আমার গোলামেরা, আমি তোমাদের কাছ থেকে আমার মুমিন বান্দা যারা, আমার মুমিন বান্দাদের কাছ থেকে আমি তাদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিলাম। নাম্বার 1 জান, নাম্বার 2 মাল। আল্লাহ তাআলা দুইটা জিনিস খরিদ করলেন বান্দার কাছ থেকে। এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার মুমিন বান্দারা, ও আমার গোলামরা, আমি আমার মুমিন বান্দার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করলাম, তার বিনিময়ে আমি তাদেরকে দিব বিআন্না লাহুমুল জান্নাহ, তার বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ আমার জানটাকে কিনে নিয়েছেন, আমার মালটাকে, আমার সম্পদটাকে কিনে নিয়েছেন, তাহলে আমার জান মাল যদি আল্লাহর হয়, তাহলে জিহাদটা হবে কার জন্য? জিহাদটা হবে কার জন্য? সে আল্লাহর জন্য। অবশ্যই আমাকে আপনাকে জিহাদ করা লাগবে। ও আল্লাহর গোলামরা, চতুর্দিকে যেইভাবে আল্লাহ চিবিয়ে ধরতেছেন একটু খেয়াল করে দেখেন। এই যে আপনারা যুক্তরাজ্যের কথা আপনারা দেখেন, ক্যালিফোর্নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দাবানল দিয়ে যেইভাবে তাদেরকে ধ্বংস করতেছেন, দাবানল দিয়ে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছেন। এক একটা ঘর, এক একটা বাড়ি লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন দিয়ে তারা করেছে। আর ওই সমস্ত জায়গার মধ্যে শুধুমাত্র যারা সেলিব্রিটি, যারা নায়িকা, যারা গায়িকা, যারা নর্তকী, তারাই ওই সমস্ত শহরের মধ্যে থাকে। আর ওই শহরের মধ্যে সবচেয়ে বেশি খারাপ কর্ম চলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মগুলো দেখে রাগান্বিত হয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় তাদেরকে দাবানল দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।
ক্যালিফোর্নিয়া এই লোকেরাই কিন্তু আমাদের মুসলিম জাতি গাজা এবং ফিলিস্তিনবাসীর উপরে বোমা নিক্ষেপ করার জন্য যত রকমের সহযোগিতা সাহায্য দরকার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন তারা সহযোগিতা করেছে। কিন্তু তারা যে ষড়যন্ত্র করেছিল অর্থ দিয়ে, বোমা দিয়ে, গুলি দিয়ে, বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে তারা আমাদের মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য তারা যে ষড়যন্ত্র করেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিমেষেই বিনা টাকায় বিনা অস্ত্রে আল্লাহ তাআলা কূটকৌশল করে নিমেষেই দাবানল দিয়ে ওই ক্যালিফোর্নিয়া বলিউড শহরটাকে আল্লাহ আগুন দিয়ে তছনছ করে দিয়েছেন। ঠিক কিনা মুসলমান? যে আল্লাহ ক্যালিফোর্নিয়াকে দাবানল দিয়ে জ্বালিয়ে দিতে পারে, যে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমের লোকদেরকে জ্বালিয়ে দিতে পারে, সেই আল্লাহ আমাকে আপনাকে যখন ধরবেন ওই দিন আমার আপনার বাঁচার কোনো সুযোগ থাকবে না। ওই দিন আমি আপনি কোনো রকমের বাঁচার সুযোগ খুঁজলেও সেই সুযোগ আমি আপনি আর পাবো না। ঠিক কিনা মুসলমান?